অনেক রকম তো চিকেন খেয়েছো, চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার নিজস্ব রেসিপি চিকেনের একটা দই চিকেন রেসিপি। দই চিকেনটা যেরকমভাবে হয় সেরকমভাবে নয়, তবে আজকের আমি যেভাবে তৈরি করেছি এরকমভাবে করলে কিন্তু একটু নতুনত্ব এবং নতুন স্বাদ পেয়ে যাবে। আমি একটু হালকা ফালকা খেতে পছন্দ করি, বাট আজকে যেহেতু কাজ করতে করতে দেরি হয়ে গেছিলো তাই চিকেন ছাড়া কিছু পাইনি রাতে গিয়ে। তো সেই চিকেনটাকে নিয়ে একটা এক্সপেরিমেন্টের মতোই বলতে পারো। তো আমি আজকে নিয়েছি টোটাল 500 গ্রাম চিকেন আর তার সঙ্গে বাকি জিনিসপত্র। তো কী কী লাগছে, কতটা পরিমাণে লাগছে সবটাই থাকবে ডেসক্রিপশন বক্সে। তো প্রথমেই আমি সব হাতে শিলনোড়ায় সব বেটে নিই, কারণ আমি মনে করি যে মিক্সার গ্রাইন্ডারে না ঠিক কতটা টেস্ট আসে না, তো সেই জন্য পুরোটাই আমি শিলে বেটেই পুরো রান্নাটা আজকে করবো। রান্নার কাজ সহজ করে দেওয়ার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি থাকলেও আমি কিন্তু এখনও সেই সেকেলেভাবেই রান্না করি। হ্যাঁ, তবে টক দইটা ঘরে আমি এখনও ঘরে পেতে করি না, কারণ খুব কম লাগে আমার, আর আমি ফ্রিজের খাবারও খুব একটা ইউজ করি না। রান্নাটা সমস্তটাই আমি টাটকা কিনে নিয়েছি, টাটকাভাবে করতে পছন্দ করি। তো চলো তার আগেই দেখে নাও আমার রান্নার প্রসেসটা নিয়ে আমি কিছু বলার নেই, তোমরা দেখলেই পুরোটাই বুঝতে পেরে যাবে যে কীভাবে কী করছি। তো স্টেপ বাই স্টেপ ফলো করলেই আশা করি তোমার অসুবিধা হবে না। আর এই রান্নার স্বাদ আরও পূরণ করার জন্য আমার এই সময় সঙ্গ দেয় সম্পূর্ণভাবে কিন্তু অডিও চ্যানেলের ক্লাসিক সব স্টোরিগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে, এবং সেগুলো শুনতে শুনতেই কিন্তু আমি আমার রান্না কমপ্লিট করি। দেখলাম ভীষণ টেস্টি হয়ে যায় রান্না, কি জানি কেন। তো যাই হোক, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আলু ভেজে নিয়েছি, তারপর ছোটো ছোটো করে পেঁয়াজ কুচিয়ে রাখা সেই পেঁয়াজটাও কেটে ভেজে নিয়েছি। হ্যাঁ, ভুলে গেছিলাম বলতে, তার আগে আমি কিন্তু গোটা গরম মশলা সব একটা একটা করে নিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে কিন্তু ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তারপর একে একে পেঁয়াজ, তারপর রসুন আদাটা কিন্তু দুরকমভাবে ভাগ করে নেবে। প্রথমে 1 চামচ দিয়ে ম্যারিনেট করে রাখবে, তারপর 1 চামচ দিয়ে কিন্তু আবার পরে পেঁয়াজের পর একবার দিয়ে কিন্তু একটুখানি কষিয়ে নিতে হবে। তারপর বাটা লঙ্কা, এখানে আমি শুকনো লঙ্কা 4টে বেটে নিয়েছি, কারণ ম্যারিনেট করার সময় কী কী দিয়েছি সেটা একবার বলে নিই তোমাদেরকে। চিকেনের সঙ্গে গোলমরিচ গুঁড়ো, তার সঙ্গে কাঁচা লঙ্কা 6-7টা, যে যেরকম ঝাল খায়, আর তার সঙ্গে আদা রসুনের পেস্ট একটুখানি নিয়ে আমি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আমি করে রেখেছিলাম ম্যারিনেট, তারপর ইউজ করেছি। হ্যাঁ, আমি তবে ফ্রিজে রাখিনি, আমি নর্মাল ফ্রিজে রেখেছি। যারা ফ্রিজে রাখতে চাও তারা কিন্তু ফ্রিজেও রাখতে পারো। কালারটা কিন্তু ঠিক এইরকমই আসবে এবং এরকম গ্রেভি টাইপের হবে। হ্যাঁ, কড়াটা দেখে যেও না, কারণ কড়াটা প্রায় 8 বছর হয়ে গেছে, তাই এইরকম। চিকেনটা আমার প্রায় কষে এসেছে। কাজু বাদাম বাটা, তারপরে দই, এক এক করে সব দিয়ে উপকরণগুলো দিয়ে শুধু কষতেই হবে। আর গ্যাসের ফ্লেমটা থাকবে কিন্তু একদম আস্তে, কারণ কাজু বাদাম কিন্তু একটুখানি যদি তোমার খুন্তি নাড়াচাড়া না করা হয় তাহলে কিন্তু ধরে যেতে পারে। এই যে আমি দই দিয়ে দিলাম, এবার এই দইটার পরে না অনেকটাই জল বেরিয়ে আসে, সেই জল বেরিয়ে আসা যেতেই চিকেনটা হয়ে যাবে। খুব কম জল লাগে, তবে তোমরা যদি রুটি পরোটার সঙ্গে রাখো তাহলে কিন্তু 1 কাপের মতো জল দিয়ে সেটা হালকা সিদ্ধ করে নামিয়ে নেবে। আর আলুটাও অপশনাল, আলুটা খুব একটা কেউ দেয় না, বাট আমি এটা দিয়ে যেহেতু আজ ভাত খাওয়া করেছে তাই আমি একটু আলু লাগলো, কারণ চিকেন বাঙালিরা আলু ছাড়া খেতেই পারে না। প্রচণ্ড গরম পড়েছে, সেই গরমের মাঝে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। প্রায় হয়ে গিয়েছে আমাদের কষিয়ে নেওয়া। এবার কষিয়ে নেওয়ার পর অল্প করে আমি মশলা জলটা দিয়ে দিলাম। আমি কিন্তু জল খুব কম দেবো। তোমরা যদি রুটি পরোটার সঙ্গে খেতে চাও তাহলে এইরকমই অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে হালকা করে নামিয়ে নিও। আর হ্যাঁ, নামানোর সময় কিন্তু জিরে গুঁড়ো দিতে ভুলে যেও না। তো ওই যে আমি তখন মশলা জিরে হালকা শুকনো কলায় ভেজে নিয়ে যে রেখে দিয়েছিলাম, ওইটাই নামানোর আগে দিয়ে দেবো। তবে আমি টেস্টটা বাড়ানোর জন্য না একটু জিরে গুঁড়োর সঙ্গে 1 চিমটে বিরিয়ানি মশলাও দিয়ে দেবো, যাতে টেস্টটা আরও সুন্দর লাগে। সাদা ভাতের সঙ্গেও খেতে পারো, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো। দেখো এখন 4টে বাজে, আমার কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে বাসন সব ভেজে নিয়ে এবার আমি চলে এসেছি রাতের এসে একটু রূপচর্চা করতে। রূপচর্চা বলতে কিছুই না, মুলতানি মাটি যে দই একটু বেঁচেছিল সেই দইটা ইউজ করে নেবো বলে, আর তার সঙ্গে একটু রোজ ওয়াটার আর একটু হানি, এই 4টে জিনিস উপকরণ দিয়ে একটুখানি ফেস প্যাক করে নেবো। মুখে লাগিয়ে নেওয়া হয়ে গেলে স্নানটা করে নিয়ে তারপর শুতে চলে যাবো।
আজকের দিনটা আমার এভাবেই সারাদিন কেটে যায়। তো